নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, অবশ্যই স্কিপ না করে। আর দেখো, এইখানে একটা খাট দেখতে পাচ্ছ, দুটো খাট দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আমার খাট, মানে আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে। আমার বাবা মা দেবে মিলে এই খাটটি, মানে যেই খাটটা আগে দেখালাম সেই খাটটি দেবে, মানে এই খাটটা। মানে যখন আমি কথাটা বলছি তখন বুঝে নাও যে এই খাটটা, ঠিক আছে, যেটা একটু ডিজাইনটা বেশি রয়েছে। এই ডিজাইনের খাটটা আমি চয়েস করেছি। আর তোমরা ভেবো না যে না ওদের বাড়িতে মানে হয় না যে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করতেও পারো কিছু কিছু মানুষ, কিন্তু না, ওরা কেউ নিতে চায়নি। আমার বাবা মা চেয়েছে যে একটা মাত্র মেয়ে, তাকে একটা স্মৃতি হিসেবে কিছু দিই, তাই এই খাটটি দেওয়া হয়েছে। আর খাটটির ডিজাইনটা খুবই সুন্দর, পরে তোমাদেরকে পুরো কমপ্লিট হলে দেখাচ্ছি। আর এই দিকে দেখো, আমি আইব্রো ভাত খেতে চলে এসেছি। আমার বান্ধবীরাই আমাকে আইব্রো ভাত দিয়েছিল, 3টে বান্ধবী মিলে, খুবই ভালো ওরা। আর ওরা কেক কিনে নিল, কেক কিনে আমাকে সারপ্রাইজ দিয়েছে পুরো। আর যাই হোক, সব কিছুই সারপ্রাইজ। আর এই দিকে দেখো, এই আরেকটা ফ্রেন্ড চলে এসেছিলো, ও খুব ভালো, তো যদিও ও আমাদের থেকে একটু ছোট। আর তো ওরা সবাই কথা বলছিল, কিন্তু আমি কারোর কথা তোমাদেরকে শোনাতে পারলাম না। তার একটাই কারণ, মিউজিক চলছিল। আর আমি যেখানে যাই মিউজিক, আর রেস্টুরেন্টে তো মিউজিক চলেই, তোমরা জানো এটা ভালো রেস্টুরেন্টে তো মিউজিক চলেই। আর ওরা যে এত সুন্দর ডেকোরেট করবে, মানে আমি জাস্ট আমার ভাবনার বাইরে। ওরা ফুল এনেছিল আবার ডেকোরেট করবে বলে, তারপরে আবার একটা মালা এনেছিল। এই দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পোলাও, ভাত, 5 রকম ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, মাংস, মাছের একটা রেসিপি, আরেকটা মাছের মানে চিংড়ি মাছের মালাইকারি ছিল, সাথে একটা কি বলে ওটাকে, কাতলা মাছের আই থিঙ্ক দই কাতলা ছিল, আর ডাল ছিল। তারপরে দেখো ওরা একটু ফটো মটো তুলছিল, আর এই দিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওদের। আর সব কথাই, মানে কিছু কথাই তোমাদের শোনাতে পারছি না, সরি গাইস। তো একটু বোরিং লাগতে পারে জিনিসটা, কেননা কি করব, মিউজিক ছিল তো সেই কারণে। তো এইদিকে আমিও বকবক করছিলাম যে তোরা এত সুন্দর ডেকোরেট করেছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম ভাগ্য সবার তো হয় না যে বান্ধবীরা মিলে আইব্রো ভাতছে, সেটা আমার ভাগ্যে হয়েছে। আমি খুব হ্যাপি, আর খুবই আমার পছন্দ হয়েছে। ওরা আমার ভিডিও দেখে, তো ওরা দেখবে অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ তোদেরকে এত সুন্দর ডেকোরেট করার জন্য, এত সুন্দরভাবে আমাকে খাওয়ানোর জন্য, থ্যাংক ইউ। তারপর আমি খাওয়া শুরু করে দিলাম। আর তোমাদের কেমন লাগলো ডেকোরেশন, আর প্লাস মানে রেসিপিগুলো, প্লাস মানে থালিটা কি সুন্দর, একটা কাঁসার থালায় সব কিছু সাজানো, মানে জাস্ট অসাধারণ। আমি বাইটটা নিলাম, সত্যি প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল, সত্যি। ওখানে প্রত্যেকটা রান্না এমনি টেস্টি হয়, সব রেস্টুরেন্টে আবার সুন্দর করে না। সেই দিন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তারপরের দিন গেছিলাম আমার বৌদির বাড়িতে। তোমরা বৌদিকে তো সকলেই চেনো, আমার বৌদির বাড়িতেও আইব্রো ভাত দিয়েছিল। এই দেখো, সব থেকে ইউনিক লেগেছিল সেটা হচ্ছে চুষি পিঠে হয় না, সেই পিঠের পায়েস করেছিল মাসি, এত ভালো লেগেছিল, মানে পুরো ইউনিক। এই ইউনিক আইটেম কেউ করেনি এখন অবধি, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর রেসিপিগুলো তো দেখতেই পেলে। আর এইদিকে আমিও সেজে গুজে বসেছি। আর এই যে শাড়ি আর ওর যে পাঞ্জাবিটা, সেটা কিন্তু দিয়েছিল আমার মাসি মেশো, মানে বৌদির মা বাবা দিয়েছিল। খুব সুন্দর পছন্দ করেছে বৌদি, যদিও তো খুব সুন্দর পছন্দ করেছে, আমার তো খুব পছন্দ হয়েছিল। তারপরে এই দুটো কাণ্ডটা একটু দেখে থাকো, তারপরে কথা বলছি তোমাদের সাথে। নমস্কার, আমার নাম, তোর নাম কি বলো? আমি একটা ছড়া বলবো, বলো। হ্যাঁ, সুন্দর করে বলো।
আমার নাম আমি একটা কবিতা বলবো। বলো বলো না না অন্য কবিতা না বলুক না, অন্য কবিতা বলো। আতা গাছে বলো, আতা গাছে। এবার গিফট, এবার গিফট। দেখেছো চকলেটের লোভে চুপচাপ একদম দেখো 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 না, আরেকবার বলো। বলো এইদিকে স্টেজে না না ও হচ্ছে ভেরি গুড, বাহ সবাই ভালো। বসো না এখনো করবে না, শোনো আরেকবার বলো, আয় তবে সহচরী। তারপরে আনতে বেবি না, হ্যাঁ এবার গুগলি করো, এবার করলে আরেকটা চকলেট ওই যে গুগলি ওই গানটা করো, যে গানটা তোমার প্রিয় করো। পরান যায় জলিয়ে যা ইচ্ছা করো। হ্যাঁ করো, রেডি? হ্যাঁ তাহলে তাহলে চকলেট আছে। ও বৌদি শোনো, সবাই ওর গান শোনো। আরেকবার আরেকবার করো, আরেকবার করো তাহলে। ও টনির ও বলে ও টুনির মা চকলেট দোকানে রয়েছে, যাও। হয়নি, গানটা তো হয়নি, এবার ভালো করে। চকলেট না, এবারে আরেকটা জিনিস আছে সেটা দেবো, ভালো করে গান করো, দেবো চিপস। জলদি ও টুনির মা করো তাড়াতাড়ি। এটা তো বিশাল আনন্দের জিনিস, চিপস। যাত্রার ব্যাস এইটুকুই। লাস্টে বন্ধুরা কি বললো জানো তো, ওটা কিন্তু সুরাজের কাকার ছেলে, মানে আমার হবু দেওর, একদম ছোট্ট। ও বলে কি টুনির পায়ে পড়ে লাইক মেরে দাও, মানে আমি এত হেসেছি কথাটা শুনে লাস্টে, মানে ওর কিছু মনে পড়ছিল না, ও তো জানে না গানটার বিষয়ে, তারপরে ও এই কথাটা যে অ্যাড করতে পারলো, মানে এটাই বিশাল বড় ব্যাপার। আমরা হলে কি করতাম, ক্যাবলার মতো তাকিয়ে থাকতাম, অ্যাডও করতাম না, এই বয়সে তো কিছুই জানতাম না আমরা, এখনকার বাচ্চারা যা জানে। এরপরে গান চলছিল কিশোরী কিশোরী, তো সেই জন্য আর কি আমরা সেটা সাউন্ড অফ করেছে। এইদিকে দেখো পুচকুকে নিয়ে খেলা করছিল, আর দেখো এ তো নেচেই যাচ্ছে, আমাদের বাড়ির পুচকুটা তো নেচেই যাচ্ছে, ও কিশোরীর নাচ করছে আর বদমাইশি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরও ওই পুচকু দুটোকে কেমন লাগলো আর ওদের কথা, ওদের কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে সবাইকে আর চেনাতে তো বাকি নেই, তোমরা সবাই চিনে গেছো এরা কারা, মানে এখানে যারা যারা রয়েছে সবাই তো জানোই, আমি তো আগেও বলেছি। তো এইদিকে আমি আর ও আর দাদা বৌদি বসে পড়েছি ফটো তুলতে, ভিডিও তুলতে, ফটো তুলতে। এই যে হাসাহাসি করছিলাম, কি করব আর বুঝতে পারছিলাম না, লাইক করে দিতে বলছিলাম। মানে এগুলো দেখলে না খুব হাসি পায়, খুব ফানি লাগে।
ওই যে পায়রাটা নিতে হবে মা, পায়রা থেকে শুরু করো। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করছি, ফটো না। চারদিকে ঘোরাও, চারদিকে খাবার টাবার আমাদেরকে দুজন সবাইকে। এইবার আবার হাত দেখাও, চারজন একবার আসছে ভালো। আরে যে কোনো সময় করে হবে, ঠিক আছে? এবারে ফটো করো, দাঁড়াও। যে করলাম আমরা এটা। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি আমার একটা বান্ধবী আমাকে আইব্রো ভাত দেবে, আমার চাইল্ডহুড বান্ধবী, তো ছোটোবেলাকার ফ্রেন্ড, ওর সাথে স্কুল কলেজ সব কিছু করা। তো চলো, ও আমাকে আজকে আইব্রো ভাত দেবে আর আমি সেরেছি, দেখো এই যে হাতে এইসব পরেছি, গলায় একটা হার পরেছি, কানে দুল পরেছি, টিপ পরেছি, সেরেছি, বাস। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। চলো টাটা বাই বাই, ব্লগটা দেখতে থাকো। বেশি করতে পারবো না যদিও, তাও দেখতে থাকো। মেয়ে কাজ করছে গাইস, শ্বশুর বাড়ি পাঠাবো মেয়েকে। না, এটা একটা স্মৃতি গো, এটা সবার আমি করছি, পিসি বাড়ি গিয়েও করেছি, সবার বাড়ি গিয়ে করছি। তোমরা ভাবছো আবার একটা আইব্রো ভাত? হ্যাঁ বন্ধুরা, পর মানে এটা আমার বৌদির বাড়ির পরের দিনের ভ্লগ, এটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। যেহেতু খুব একটা বেশি করে ব্লগ করিনি, তো ছোটোখাটো ব্লগ নিয়ে মানে অনেকগুলো বাড়ি মিলে তোমাদেরকে করলাম, মানে দিলাম ভিডিওটা ভালো করে এডিট করে। তো দেখো এইদিকে অঙ্কিতা বলতে আমার বেস্ট ফ্রেন্ড, মানে ছোটোবেলাকার একদম চাইল্ডহুড, একদম পাড়ার ফ্রেন্ড, মানে একই পাড়াতে আমরা আগে থাকতাম, এখন পাড়া মানে ওই 3-4টে পাড়া পরে থাকি, মানে এখন পুরো একটু ডিস্টেন্স, মানে 5 মিনিটের ডিস্টেন্স হয়ে গেছে আমাদের বাড়ি। আর হচ্ছে আগে ছোটবেলায় আমি ওর সাথেই খেলা করতাম, ও আমার সাথে খেলা করতো। ছোটবেলা মানে কি বলবো, একদম বাচ্চা বয়স থেকে, যে বোঝোই তো পাড়ার বান্ধবী, আর একই সাথে স্কুল কলেজ একই সাথে, আর একই এজ আমরা, তো কি মানে এর থেকে আর একই সাথে প্রাইভেট পড়া, ওর বাড়িতে পড়তে যেতাম, আমার বাড়িতে, মানে কটা বাড়ি পরেও জানো তো, ওদের বাড়ি ছিল আমাদের 7টা বাড়ি পরে, মানে একই পাড়ায় একই গলিতে, শুধু 7টা বাড়ি পরে ওদের বাড়ি ছিল। তার মানে বুঝতেই পারছো, ছোট থেকে ওদের বাড়ি যাতায়াত, আমাদের বাড়ি যাতায়াত, মানে রেগুলার আমরা যাতায়াত করতাম, খুব মজা করেছি ছোটবেলা থেকে। এখন তো বড় হয়ে গেছি, খুব একটা যাওয়া হয় না, তাও আমরা এই যে ফ্রেন্ডশিপটা রেগুলারিটি মানে মেনটেন করি। আমি ওর বাড়ি যাই, ও আমাদের বাড়িতে আসে। এই দিকে কাকিমাকে দেখে নাও, কাকিমা খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। তো এই যে এত কিছু রান্নাবান্না কিন্তু কাকিমা করেছিল। এই যে দেখো পায়েস কি সুন্দর, মানে কাকিমার প্রত্যেকটা রান্না এত সুন্দর, প্রত্যেকটা রান্না, ডাল দিয়ে মাছের দই কাতলা করেছিল, এত টেস্টি লাগে আমার কাকিমার হাতে দই কাতলা, আমি কি বলবো। চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মিষ্টি, দেখো কত রকম মেনু করেছিল। আমি তাই বলছিলাম এত মেনু করার দরকার কি ছিল, কাকিমার শরীরটাও জানো না খুব একটা ভালো না। তো ঠিক আছে, কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে খাওয়ানোর জন্য। এমনি আমি কাকিমার হাতের রান্নার ফ্যান। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা মজা করছিলাম, তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে দেখি খাট পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবার খাট, দেখো ডিজাইনটা কি সুন্দর না, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর আমার খাটটা তোমাদের দেখাচ্ছি, আমার খাটটা বলো যে কেমন হয়েছে, আর ওদের বাড়িতে পৌঁছে গেছে আমার খাটটা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার খাটের ডিজাইনটা দেখো এখন যা সুন্দর লাগছে, মানে কি বলবো। চলো বাই, আজকের জন্য এইটুকুই। নিউ ব্লগ নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে চলে আসবো। টাটা।